তো মিত্র সবাইকে স্বাগত জানাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো এখানে আছে আমাদের বৈষ্ণব পঞ্জিকা, এখানে আছে আমাদের রামকেলি, গৌড়ের প্রাণ রামকেলি, যে বইটা আমি এখন পড়ছি। ঠিক আছে, তো এটাও খুব সুন্দর বই। লিটারালি রামকেলি মালদার রামকেলি ধামের উপর, যেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং তাদের পার্শ্বদের উপর অনেক কিছু আছে, তাদের পার্শ্বদের এবং তাদের পার্শ্বদ চৈতন্য নিত্যানন্দের অনেক লীলা রয়েছে ওই ভূমিতে। এবং এই বৈষ্ণব পঞ্জিকাটা আমি এখন কিনেছি। ঠিক আছে, এবং আজ পর্যন্ত আমি তীর্থভ্রমণ স্টার্ট করেছিলাম 2024 সালের যে টাইম থেকে। এখানে ফার্স্ট পেজ থেকে সেটাই আছে আশ্চর্যজনকভাবে, এবং প্রায় লাস্ট পেজ বলতে গেলে, লাস্ট পেজে আগের পেজে আছে এতদিন আমি যা ভ্রমণ করেছি। ঠিক আছে, তো চলুন এখানে আমরা যদি এখানে দেখি, এই যে বৈষ্ণব পঞ্জিকা স্টার্ট হচ্ছে কিন্তু এখানে 2024 মার্চ মাস থেকে, আর এখানে এপ্রিল মাস থেকে কিন্তু আমি ভ্রমণ স্টার্ট করেছি। সেকেন্ডটি কিন্তু 2 এপ্রিল, 26 মার্চের পর 2 এপ্রিল ফিরেছি মায়াপুর থেকে, 1 এপ্রিল গিয়েছি। তো এটাই। ঠিক আছে, প্রথম পৃষ্ঠা থেকে এখন দেখতে গেলে লাস্ট পৃষ্ঠা। ঠিক আছে, এই যে শিল প্রভুপাদ কি জয়, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের ইসকনের ফাউন্ডার, আচার্য, ইসকন প্রতিষ্ঠাতা এবং আচার্য। তো এখানে হচ্ছে আমাদের লাস্ট পেজ চলছে এখন, যেহেতু গৌর পূর্ণিমা আসছে, এবং তার আগের পেজ পর্যন্ত আমি এখানে ভ্রমণ করেছি। এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যেদিন আবির্ভাব তিথি ছিল 17 ফেব্রুয়ারি, সেদিন আমি লাস্ট মায়াপুর থেকে ফিরলাম, এবং তারপর এই চলছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। ঠিক আছে, তো আজকে 4 মার্চ। ঠিক আছে, কালকে তো ছিল পুরুষোত্তম দাস ঠাকুর আবির্ভাব তিথি। ঠিক আছে, 4 তারিখ, কালকে ছিল 3 তারিখ, আর চতুর্থী আজকে 4 তারিখ, পঞ্চমী। ঠিক আছে, এবং গৌর পূর্ণিমাও আসছে, যেমনটি আপনাদের দেখালাম। ঠিক আছে, চলুন একবার দেখিয়ে দিচ্ছি। এই যে লাস্ট দিন, আর এটা এখানে সব একাদশীর পালনের বিভিন্ন ডেট টাইম আছে। ঠিক আছে, মায়াপুর, ইম্ফল, গুয়াহাটি আসামের, ইম্ফল মণিপুরের ইম্ফল, আর মায়াপুরের বিশেষ করে। ঠিক আছে, মায়াপুর তো ডিফল্ট, এখানে মায়াপুর থেকে প্রকাশিত বই যেহেতু এখানে দেওয়াই রয়েছে পাওয়ার ডেট। এই যে নেক্সট যেটা আপনাদের বলেছিলাম, গৌড় একাদশী, শুক্লপক্ষের একাদশী আমলকি, যেটা এখানে চলে গেল ফাল্গুন মাসের শুক্লপক্ষে চলে গেল বিজয়া, আর এই কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের আমলকি। এখানে পারণের দিনই 10 মার্চ একাদশী, 11 মার্চ পারণ। সেদিনই ছিল মাধবেন্দ্র পুরীবারের তিরোভাব তিথি, যে বৃন্দাবনের গোবিন্দ কুণ্ডে ভজনা করতেন যে মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী। এখানে মাধবেন্দ্রপুরীর শিষ্যের শিষ্য চৈতন্য মহাপ্রভু, এখানে মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী, তার শিষ্য এখানে চৈতন্য মহাপ্রভু। গয়ায় গিয়ে মহাপ্রভু গুরু হিসাবে বরণ করেছিলেন ঈশ্বরপুরীকে, এমনটি জানা যায়। ঠিক আছে, এবং শান্তিপুর উৎসব আছে, অদ্বৈত আচার্যের বাড়ির ওখানে শান্তিপুর উৎসব আছে। ফুলিয়া শান্তিপুর আপনারা জানবেন হয়তো, এখন হাইওয়ে হয়ে গেছে, হাইওয়ে ওখানে ফুলিয়ার ধারে, তারপর সেখান থেকে শান্তিপুর বেরিয়ে যাওয়া যায়। NH 34 ছিল, NH 12 হয়ে গিয়েছে। গেলাম, যেটা এপ্রিল মাসে গেছিলাম হাইওয়েতে, ওই প্রথম যেটা, ওটাই আমার তীর্থযাত্রা শুরু বছরের। ঠিক আছে, 1 তারিখে এপ্রিল মাসে গিয়েছিলাম। তারপরে এপ্রিল মেতে বৃন্দাবন, এপ্রিল মাসে 2 বার মায়াপুর, মেতে বৃন্দাবন। তো সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে এবং ফেব্রুয়ারি মাসে মায়াপুর গেলাম। আমার অনেকদিন করেই থাকা হচ্ছে এখন বেশ। এই যে শ্রীকৃষ্ণের দোলযাত্রা, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি, মহামহোৎসব, কিন্তু এটা মহামহোৎসব কারণ এটা নবদ্বীপ মায়াপুর থেকে প্রকাশিত বই, এবং গৌড়ীয় বৈষ্ণব, তাই না? গৌড়ীয় বৈষ্ণব দেখা যাচ্ছে গৌড়ের আবির্ভাব তিথি, একটা স্পেশাল বা সব থেকে স্পেশাল অকেশন। জন্মাষ্টমী, রাধাষ্টমী, আর রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, এই গৌর পূর্ণিমা বা দোল যাত্রার দিন। ঠিক আছে, চন্দ্র উদয় পর্যন্ত উপবাস, যেহেতু চন্দ্র উদয়ের সময় মহাপ্রভু উদিত হয়েছিলেন। মহাপ্রভু রূপচন্দ্র এই নবদ্বীপ ধাম, মায়াপুর নবদ্বীপ ধাম উদিত হয়েছিলেন। মায়াপুর চন্দ্র আমাদের। ঠিক আছে, এই মায়াপুর চন্দ্র আমাদের, বা এই মায়াপুর চন্দ্র। এই যে রামকেলি, বা এখানে আমাদের বৈষ্ণব পঞ্জিকা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন মিত্র, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সবাইকে মিত্র, হর হর মহাদেব, জয় সিয়ারাম। তো মিত্র, এখানে এই আমাদের রামকেলি। এটা তখনই ভাবছিলাম যে পড়বো, বাট এই যে আবার ভিডিও স্টার্ট করলাম যখন এখানে, তাই বলেছিলাম যে এখনও পড়ছি এবং পড়বো আবার।
ঠিক আছে, এটা এখন কন্টিনিউ চলছে। খুব ভালো লাগছে রূপ সনাতনের কাহিনী আর কি। আর এই হচ্ছে আমাদের বৈষ্ণব পঞ্জিকা, এবং এই পঞ্জিকা থেকে অ্যাকচুয়ালি দেখাও ভাবলাম আপনাদের যে প্রয়াগের যে কুম্ভ মেলার ডেটসগুলো কী পড়েছিল সেটা এখান থেকে। এমনি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি আমি, বাট তাও এখানে কি ডেটস পড়েছিল সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি 13 জানুয়ারি থেকে এখানে 24শে ফেব্রুয়ারি আই থিঙ্ক ছিল। ঠিক আছে, এই যে চলছে, এই যে 26শে ফেব্রুয়ারি অবধি ছিল। তো অনেকদিন হয়ে গেছে, তো সেহেতু আপনার খেয়াল নেই। তাও এখানে আপনাদের আমি তিথি থেকে মানে বুঝে গেলাম, তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। আর এই যে 13 জানুয়ারি, এই যে এটা হচ্ছে পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়েছিল প্রথম সাই স্নান। 6টা সাই স্নানের মধ্যে শ্রীকৃষ্ণের পুষ্যা অভিষেক ছিল সেদিন। তারপর 14 জানুয়ারি ছিল মকর সংক্রান্তি বা গঙ্গাসাগর মেলা। ঠিক আছে, এটা হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ পূর্ণিমা, পৌষ সংক্রান্তি দুটো সাই স্নান। তারপরে ছিল হচ্ছে এখানে পৌষ সংক্রান্তি, পৌষ পূর্ণিমা, তারপরে হচ্ছে 13 আর 14 জানুয়ারি। তারপর জানুয়ারির এদিক থেকে শেষ হয়ে আসছে। তারপর হচ্ছে 29 জানুয়ারি ছিল। ঠিক আছে, 3 নাম্বার, এটা হচ্ছে অমাবস্যা ছিল, যেটাকে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যায় আর বসন্ত পঞ্চমীতে খুব এক্সেসিভ ভিড় হয়েছিল, এবং খুব কড়া নজরদারি, খুব কড়া পুলিশ বাহিনী দিয়ে, খুব কড়া নিরাপত্তা দিয়েও করা হয়েছিল। তাও বহু লোক, যেহেতু অনেকে ঘুমিয়েছিল তাড়াতাড়ি স্নান করবে বলে, সেহেতু পদপিষ্টে অনেকেই মারা গিয়েছেন, দেহত্যাগ করেছেন সেই পবিত্র ধামে, তীর্থরাজে। আর তারা নিশ্চয়ই মুক্তিপ্রাপ্ত হয়েছেন, মুক্তি পেয়েছেন, যাই হোক এটাই আশা করা যায়। আর এটা হচ্ছে মৌনী অমাবস্যা, 29 জানুয়ারি। একটু ভুলে যাচ্ছি আর কি, অনেকদিন পরে যেহেতু মনে করছি ব্যাপারটা শেষ হয়ে যাওয়ার পর। এমনি আমি সবই আপনাদের সব আপডেট দিয়ে দিয়েছি, সবই জানতাম, এবং এখনও দেখলে মোটামুটি মনে পড়ে যাচ্ছে। 29 জানুয়ারি পর ছিল 5 না 3 ফেব্রুয়ারি, হ্যাঁ, গৌর পঞ্চমী। ঠিক আছে, শুক্লপক্ষের পঞ্চমী তিথি ছিল এটা, বসন্ত পঞ্চমী, এই দিনই সরস্বতী পূজা আদি সব ছিল। ঠিক আছে, শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, পুণ্ডরিক বিদ্যানিধি, যে মানে এই লীলায় যে রাধারানীর পিতা হয়েছিল তার আবির্ভাব তিথি, আই থিঙ্ক সেই পুণ্ডরিক বিদ্যানিধি বাংলায় এসে যিনি হয়তো আবির্ভূত হয়েছিলেন। এবং ছিল রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি, রঘুনাথ দাস গোস্বামীর, যাকে আমি আমার আদর্শ গুরুদেব মনে করি, যে রাধা কুণ্ডে ভজনা করেছেন। প্রথমে মহাপ্রভুর সাথে যে গোস্বামী, স্বরগোস্বামীর মধ্যে সব থেকে বেশি সময় থেকেছেন, সে হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী পুরীতে। তারপরেই তিনি মহাপ্রভু এবং স্বরূপ দামোদর গোস্বামীর অপ্রকটের পর তিনি বৃন্দাবনে চলে গিয়ে আজীবন সারা বৃন্দাবন ধাম ঘুরে বেড়াতেন এবং রাধাকুণ্ডে বাস করতেন। ঠিক আছে, রূপ সনাতন আদিরা থাকতো তখন। এবং তারপর স্বরূপ গোস্বামী ছিল, নারায়ণ ভট্ট গোস্বামী এসেছিল। তারপর সেই সময় স্বামী হরিদাস এসেছিল, যে বাঁকে বিহারীজিকে প্রকট করেছে। নারায়ণ ভট্ট গোস্বামী বরসানায় লাডলি যুগে প্রকট করেছে। তারপর এখানে রাধা বল্লভজির হিত হরিবংশ মহাপ্রভু ছিল, আত্মদেবের কাছ থেকে হরিবংশ মহাপ্রভু লাভ করেছিল রাধা বল্লভের বিগ্রহ। তারপর যুগল কিশোরজিকে প্রকট করেছিল মানে শ্রীহরিরাম ব্যাসজি, কি বলে, হ্যাঁ, শ্রীহরিরাম ব্যাসজি। এইসব আর কি স্টোরি বৃন্দাবনের বন্ধুরা। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি, যার মাধুর্য কাদম্বিনী গ্রন্থ এখন আমি পড়ছি, প্রায় শেষ হয়ে এসছে। ঠিক আছে, যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গৌরী বৈষ্ণবাচার্য তিরোভাব তিথি ছিল। রঘুনাথ দাস গোস্বামী, রঘুনন্দন ঠাকুর আর পুণ্ডরিক বিদ্যানিধি আর শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী, মানে লক্ষ্মী স্বরূপা মহাপ্রভু স্ত্রী, তার আবির্ভাব তিথি। শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী, শ্রী সরস্বতী পূজা আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি ছিল। তারপর হচ্ছে এই 4টে শাহী স্নান হয়ে গেল। তারপর ছিল হচ্ছে তারপর এখানে এই পর্যন্ত, তো 26শে লাস্ট, তো মাঘী পূর্ণিমা লাস্ট। তো এটা ছিল শিবরাত্রির দিন। 27 ফেব্রুয়ারি তো বৈষ্ণবরা পালন করেছে। 26শে ফেব্রুয়ারি ছিল হচ্ছে শিবরাত্রি, শৈবদের বা শাক্তদের বলা যায়। প্রয়াগ এর কুম্ভ মেলা ওই দিনই শেষ হয়েছে। 26 তারিখ এখানে শিবরাত্রি, 27 তারিখ বৈষ্ণবদের। এবং তার আগে ছিল হচ্ছে পূর্ণিমা, যেটা ছিল, ঠিক আছে, মাঘী পূর্ণিমা। এখানে পূর্ণিমা তো দেখছি না, এই যে 12 ফেব্রুয়ারি। ঠিক আছে, হ্যাঁ, 12 ফেব্রুয়ারিতেই পড়েছিল। শ্রীকৃষ্ণের মধুর উৎসব ছিল ওই দিন। আর ছিল নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব তিথি, যার প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা দুবার পড়লাম, প্রেম ভক্তি চন্দ্রিকাটা, আর প্রার্থনা পড়লাম রিসেন্টলি। আগেই প্রেম ভক্তি চন্দ্রিকা ছোটো বইটা পড়লাম, তারপর প্রার্থনা, এবং তারপরে তার সাথেই প্রেম ভক্তি চন্দ্রিকা ছিল, ওই
প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা দুটো উভয় গ্রন্থ পড়ে নিলাম। ঠিক আছে, ওই 4টে হয়ে গেল। আর এই মাঘী পূর্ণিমা আর এই শিবরাত্রি 27 না 26 তারিখে কমপ্লিট হয়ে গেল। ওই 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এই হচ্ছে বন্ধুরা আমাদের ছিল টোটাল কুম্ভ মেলা টোটাল ডেটস। সেটা ভাবছিলাম আপনাদের যে এই বই থেকে দেখাবো, বৈষ্ণব পঞ্জিকা থেকে দেখাবো, সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকুন মিত্র, সবাইকে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, জয় সিয়ারাম মিত্র সবাইকে, জয় শ্রী পার্বতী মহাদেব কি जय जयकार हो, जय श्री चैतन्य महाप्रभु की जय। হচ্ছে আমাদের মহাপ্রভু আর এই হচ্ছে আমাদের মহাপ্রভু।